আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দীর্ঘ বেশ কিছুদিন পর আমি আরেকটি ভিডিও নিয়ে আসতে পারলাম। আমি আরেকটি ইনভার্টার তৈরি করতে সক্ষম হয়েছি। এটি একটু ব্যতিক্রম। আগের ইনভার্টারে আমি বলেছিলাম যে আমার ইনভার্টার দিয়ে চার্জ হবে না, ব্যাটারি চার্জ করবে না, শুধু সোলার থেকে চার্জ হবে। এই ইনভার্টারে আমি নতুনত্ব নিয়ে এসেছি, এখানে চার্জ হবে। আপনি ইচ্ছা করলে রাত্রেবেলা চার্জ করতে পারবেন, আবার যদি মনে করেন যে আমি চার্জ করব না, তাহলে আপনি বন্ধ করে রাখতে পারেন। সেই ক্ষেত্রে আমি এইখানে একটা এক্সট্রা সুইচ দিয়েছি। এই সুইচটি যদি আমি অফ করে দেই তাহলে চার্জ হবে না, কিন্তু বিদ্যুৎ থেকে শুধু ব্যাটারিকে সাপোর্ট দেবে। যদি এই সুইচটা আমি অন করে দেই তাহলে চার্জ হবে। আগের সব সেম, এটা সম্পূর্ণ আগের সেম আছে, কোনো পার্থক্যই নেই। আমার মেশিন যেরকম বিদ্যুৎ অপচয় করে ঠিক সেই রকমই করতেছে। তবে মাঝখানে আমি দিনাজপুরে যেটা দিয়েছিলাম সেটাতে মাত্র 3টা এখানে সংযোগ ছিল। আমার মনে হয় কেমন জানি যে কমপক্ষে 2 জোড়া, অর্থাৎ এখানে লাল, এখানে কালো, এখানে লাল, এখানে কালো। এটা ব্যাটারি সংযোগ হবে। এখানে সোলারের নেগেটিভটা হবে, আর এখানে পজিটিভের সঙ্গে সোলার থেকে পজিটিভটা সুযোগ হবে। আমরা এখন পরীক্ষা করে দেখব। আমার এই মেশিনটিতে একদম ব্যাটারি ছাড়াই চলবে। আমি এখানে কোনো ব্যাটারি রাখিনি, আমি শুধু বিদ্যুতের কেবলটি দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংযোগ দিলাম, মেশিনটি আমার চালু হয়েছে। এখন এইখানে আমার সুইচটি দেওয়া আছে, সুইচটা যদি আমি অফ করি তাহলেও কিন্তু মেশিনটি আমার চলতেছে। এখন আমি বলছি যে আমার মেশিনটি চার্জ করবে না, শুধু ব্যাটারিকে সাপোর্ট করবে। এইবার আমরা দেখব যে আমি শুধু বিদ্যুতের সংযোগ দিয়েছি, ইনভার্টারটা আমার চলতেছে। এখানে দেখাচ্ছে 12.7, অর্থাৎ এই অবস্থায় যদি থাকে তাহলে ব্যাটারিকে শুধু সাপোর্ট করবে, চার্জ করবে না। চার্জ করবে কখন দেখেন, আমি এই সুইচটা দিব, এই সুইচটা যদি আমি অন করি এখন চার্জ করবে। সুইচটি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে হয়ে গেছে 13.9। আসলে আমি এই যে অফ করে দিচ্ছি, আসলে দেখতে পাচ্ছেন কি না, 12.7 সুইচটি দিলাম, 13.9। 13.9 এটাও ফুল চার্জ নয় আমার মতে। অনেক সময় হয় কি, আপনারা পাউডার ব্যাটারি ব্যবহার করেন, পাউডার ব্যাটারি আসলে 13.7-এ কাট করতে হয়। আবার যদি আইপিএস ব্যাটারি হয়, এটাও 13.7 থেকে 14-র মধ্যে কাট করতে হয়। আমি সব মিলে করেছি 13.9। সোলার ব্যাটারি যদি হয় সেক্ষেত্রে 14.4 পর্যন্ত কাট করা যায়। আমি সব চিন্তা করে এটা 13.9 করেছি। আসলে সবসময় 1 ভোল্ট কমে চার্জ হবে। এটা 13.7 থেকে 8-এর মধ্যে চার্জটি হবে। এই ক্ষেত্রে ব্যাটারিকে আমি বলবো না 100% চার্জ ফুল হবে, এটা 90% চার্জ হবে। এইটুকু হলেই আপনার বাসা চলবে রাত্রের ব্যাকআপের জন্য। আপনি যদি সুইচটা বন্ধ করে দেন তাহলে আপনার আর চার্জ হবে না, আপনাকে শুধু সাপোর্ট দিবে। আমার এই মেশিনটি 2000 ওয়াট, এটি থেকে আপনি চার্জ পাবেন 30 এম্পিয়ার। আমি এটাতে 30 এম্পিয়ার দিয়েছি, আপনি 30 এম্পিয়ারে চার্জ পাবেন। এটি কম বেশি হতে পারে, ব্যাটারি অনেক সময় ফুল যখন হয় তখন একটু এম্পিয়ার কমে যায়, যখন চার্জ বেশি কম থাকে তখন একটু বেশি এম্পিয়ারে চার্জ হতে পারে। যাই হোক, আর কিছু আমি দেখাতে পারতেছি না, সব আগের সিস্টেমই আছে। আমার একটু এলোমেলো হয়েছে, আমি যার কারণে ভিডিও করতে পারতেছিলাম না। আপনারাও বলছেন আমার ভিডিওর একটু গুণগত মান খারাপ, আমি সেটাও চেষ্টা করতেছি গুণগত মান একটু বৃদ্ধি করার জন্য। পরবর্তীতে হয়তো আমি এটি বৃদ্ধি করতে পারবো। আগের সব সিস্টেম আছে, এটা যদি ডাইরেক্ট সোলার দেন তাহলে সোলার থেকেও চলবে। এগুলো সব আমার আগের সিস্টেমই আছে। আপনারা মেশিন আমার নিতে চাচ্ছেন নেন, আমি আপডেট করতেছি, প্রতিনিয়ত আপডেট হবেই। যদি আমার সব মেশিনগুলো তৈরি করে দেওয়ার পরও যদি আপডেট মনে হয় যে করতে হচ্ছে,
তাহলে আমি আবার মেশিনগুলো ব্যাক করে নিয়ে আপডেট করে দিয়ে দেবো, সমস্যা নেই। এইগুলো আমার কাছ থেকে সেবা পাবেন। আমার এই মেশিনগুলো 6 মাস গ্যারান্টি, আর আমার যতদিন আল্লাহ সুস্থ রাখে ততদিন আমার ওয়ারেন্টি দেওয়া থাকবে। আমি আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।